বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক সংগঠন, দক্ষিণ এশিয়ার সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার আমার প্রিয় মাতৃভূমি 2 নং পূর্ব বালিপুর ইউনিয়ন আয়োজিত আজকের সমাবেশ এমন এক সময় অনুষ্ঠিত হচ্ছে যখন বাংলাদেশকে পরিচালনা করার দায়িত্ব নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। আজকের এই সমাবেশ এমন এক সময় অনুষ্ঠিত হচ্ছে যখন বাংলার 18 কোটি মানুষ বাংলাদেশের মাটিতে একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকার ব্যবস্থা দেখতে চায়। আজকের এই সমাবেশ এমন এক মুহূর্তে অনুষ্ঠিত হচ্ছে যখন বাংলাদেশের নতুন প্রজন্ম যারা গত 15 বছরে ভোটার হয়েছে কিন্তু ভোট দিতে ব্যর্থ হয়েছেন, ভোট দিতে পারেননি, ভোট কিভাবে দিতে হয়, ভোট দেওয়ার আনন্দ কি জিনিস সেই বিষয়টি যারা উপভোগ করতে পারেননি, সেই নতুন প্রজন্ম যখন ভোট দেওয়ার আকাঙ্ক্ষায় উজ্জীবিত, অধীর আগ্রহে প্রহর গুনছে, সেই এমন এক মুহূর্তে আজকের এই জনসভা অনুষ্ঠিত হচ্ছে। সুতরাং আমি মনে করি ফরিদগঞ্জ উপজেলার যে জনসভা হচ্ছে ইউনিয়ন ভিত্তিক এই জনসভাগুলো বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য আমি উপজেলা বিএনপির আহ্বায়ক সহ নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি। সংগ্রামী ভাইয়েরা আমার, আপনারা জানেন 1971 সালে বাংলার যেমন ছাত্র ভাইয়েরা যখন হাতের কলম ছুড়ে দিয়ে পাক হানাদারদের বিরুদ্ধে রাইফেল তুলে ধরেছিল, রাইফেল দিয়ে পাক হানাদারদেরকে পরাস্ত করেছিল, ঠিক তেমনি ভাবে জুলাই আগস্ট বিপ্লবে বাংলার জামাল ছাত্ররা, বাংলার জামাল ছাত্রী পুরোরা হাতের কলম ফেলে দিয়ে স্বৈরাচারকে বাংলার মাটি থেকে উদ্ধার করার জন্য লড়াই করছে। পুলিশের রাইফেলের বিপদে আত্মবিসর্জন দিয়েছে, পুলিশের নির্যাতনের মুখে জীবন বিসর্জন দিয়ে তারা স্বৈরাচারকে উদ্ধার করেছে। দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে, ছাত্রদের উত্থানের মধ্য দিয়ে উদ্ধার হয় স্বৈরাচারী সরকার। আজও থেমে থাকেনি, তাদের ষড়যন্ত্র চলছে। সুতরাং স্বৈরাচার উৎখাত হয়েছে, 17 বছরের দুঃশাসনের পতন হয়েছে, কিন্তু কাঙ্ক্ষিত গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। তারা কোরবানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করা হয়নি। খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপির নেতৃত্বে সরকার গঠিত হয়নি। অতএব আমাদের আন্দোলন চলছে, আন্দোলন চলবে যতদিন না গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। আন্দোলন চলবে যতদিন না ভোট দেওয়ার অধিকার প্রতিষ্ঠিত হবে। ভাই আমার, আপনারা জানেন 5 আগস্ট আরেকটি স্বাধীনতা অর্জিত হয়েছে, এটা দিবাগতের মতো সত্য। কিন্তু এই 5 আগস্টের বিপ্লবী শুধু এই সরকারের, স্বৈরাচারের সরকারের পতন হয়নি। 2007 সাল থেকে শুরু করে 2008 সাল, 2009 সাল থেকে শুরু করে 2024 সাল, দীর্ঘ 17 বছরের আন্দোলন, সংগ্রাম, ত্যাগ, লড়াই, খুন, তারা নির্যাতনের মধ্য দিয়ে, এক রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে বিএনপির হাজার হাজার নেতা কর্মী জীবন দিয়েছে। বিএনপির লাখো নেতা কর্মী লক্ষ লক্ষ মামলা নিয়ে তারাই আসাম করে আপনারা ঘুরেছেন। দেশ নায়ক তারেক রহমান, বাংলার অভিসংবাদিত নেতা, তৃণমূল রাজনীতির প্রবক্তা, জননেতা নিয়ন্ত্রণে মন্ত্রিত নেতা তারেক রহমান দীর্ঘ 17 বছর নেতৃত্ব দিয়েছেন। বাংলাদেশের বিএনপিকে ছাত্রদল, যুবদল, বিএনপি সকল সংগঠন, ছাত্র, যুবক, শ্রমিক, কৃষক,
রূপসা থেকে পাথরে পর্যন্ত 18 কোটি মানুষকে তারা রহমান নেতৃত্ব দিয়ে ঐক্যবদ্ধ করেছেন এবং স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছেন। সেই আন্দোলনের ধারাবাহিকতায় 5ই আগস্ট জুলাই বিপ্লবের মধ্য দিয়ে সরকারের পতন হয়েছে। অতএব স্বৈরাচারী শেখ হাসিনা সহ জগদ্দলের পাথরের মধ্যে ব্যবসা দুঃশাসনের পতনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা জননন্দিত নেতা তারেক রহমান এবং আপনারা যারা বসে আছেন এখানে তাদের সীমাহীন ত্যাগের বিনিময়ে এই স্বৈরাচারের পতন হয়েছে। অনাগত ভবিষ্যতে যতদিন পর্যন্ত বাংলার মাটিতে তারেক রহমানের নেতৃত্ব প্রতিষ্ঠিত না হবে, যতদিন পর্যন্ত বাংলার মাটিতে আবার বিএনপির সরকার প্রতিষ্ঠিত না হবে, ততদিন পর্যন্ত সংগ্রাম চলবে, ততদিন পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে হবে। ভাইরা আমার, আমি বক্তব্য দিয়ে করবো না। আপনারা জানেন 28 অক্টোবর কি দুঃসহ যন্ত্রণার মধ্যে দিয়ে বাংলাদেশের হাজার হাজার বিএনপি নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছিল। তারপরে সারা বাংলাদেশের পরিস্থিতি আপনারা জানেন। সেই পরিস্থিতিতে আমাদের নেতা তারেক রহমান লন্ডনে বসে দিক নির্দেশনা দিয়েছে, একের পর এক কর্মসূচি ঘোষণা করেছে। সেই কর্মসূচি বাস্তবায়ন কে করেছে? আমাকে কেন্দ্র থেকে দায়িত্ব দেওয়া হয়েছিল আমার এলাকা পরিস্থিতি মনিটর করার জন্য। হান্নান ভাই জেলে ছিলেন, আমি